আলোয় সেজে উঠল রাতের শহর। মা কালীর আরাধনায় মাতল হেমতাবাদ। গতকাল রাতে মহা ধুমধাম ভাবে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বার্ষিক কালী পুজো। এই পুজোয় 50 বছরেরও বেশি পুরনো ইতিহাস রয়েছে। তবে নতুন মন্দির উদ্বোধনের পর এবার অষ্টম বর্ষে পা দিল এই আয়োজন। গতকাল রাতে মহা সমারোহে সম্পন্ন হলো বার্ষিক কালী পূজা। মন্দির চত্বরে ভক্তের ঢল, প্রসাদ বিতরণ আর সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট ছিল সন্ধ্যা। আলোর মালায় সেজে উঠল মন্দির, ভক্তি আর উৎসবে মাতল হেমতাবাদ। গতকাল রাতে হেমতাবাদ থানা সংলগ্ন এলাকায় মহা ধুমধামে পালিত হলো বার্ষিক কালী পূজা। লাল নীল আলোয় ঝলমল করে উঠল 3 চূড়ান মন্দির। সন্ধ্যা নামতেই ভক্তদের ঢল নামে মন্দির চত্বরে। গাঁদা আর গোলাপের মালায় সেজে উঠেছিল মা কালী। গলায় জবা ফুলের মালা, হাতে খড়গ, ধূপধুনোর গন্ধে পবিত্র হয়ে ওঠে গোটা গর্ভগৃহ। সকাল থেকে শুরু হয় বিভিন্ন কর্মসূচি। সন্ধ্যায় পুরোহিতের মঞ্চোচ্চারণে সম্পন্ন হয় বিশেষ আরতি। পঞ্চপ্রদীপ আর ঘণ্টাধ্বনিতে মুখরিত হয় মন্দির। মন্দিরের বাইরে ঢাকের ঢাকের তালে জমে ওঠে পরিবেশ। ছোট বড় সবাই মেতে ওঠে মায়ের আরাধনায়। রাতে হাজার ভক্তের হাতে তুলে দেওয়া হয় খিচুড়ি ভোগ প্রসাদ। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় পুরো আয়োজন। এদিনের পুজো কমিটির সভাপতি রূপঙ্কর সরকার জানান, আমাদের এখানে আজ বার্ষিক পূজা হচ্ছে। এমনিতে আমাদের পুজো তো প্রায় 50 বছরেরও বেশি হয়ে গেছে, কিন্তু আমাদের এই নতুন মন্দির উদ্বোধন হয়েছে সেটা অষ্টম বর্ষে। তিনি আরো জানান, প্রতি বছরের মতো এবারও দুপুর 11টায় মায়ের মূল পুজো অনুষ্ঠিত হয়েছে। রাতে বিশেষ পুজো, ভোগ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার কয়েকশো ভক্ত ও দর্শনার্থীদের সমাগমে মন্দির চত্বরে জমজমাট হয়ে ওঠে। পুজো কমিটির সদস্যরা জানান, শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে পুরো আয়োজন। আগামী বছরগুলিতেও এই ঐতিহ্য বজায় রাখার অঙ্গীকার করেন তারা। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা আমাদের নবনির্মিত মন্দির বিদ্রোহী কালী মন্দিরের অষ্টম বর্ষ উদযাপন করছি। অষ্টম বর্ষ উদযাপনে অনেকগুলো কর্মসূচি রয়েছে। তার মধ্যে সব থেকে আকর্ষণীয় যেটা কর্মসূচি, সকালে 9:30 আমরা আজকের এই পুজো শুরু করেছি। পবিত্র ঢাকের বাদ্যর মধ্যে দিয়ে, মায়ের পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে আমাদের আজকের এই পুজো শুরু হয়েছে। আমাদের এই পুজো চলেছে 2টো পর্যন্ত, যজ্ঞ হয়েছে এবং তারপরে আমাদের সন্ধ্যায় মায়ের সন্ধ্যা আরতি হয়েছে। তারপরে সকলের উদ্দেশ্যে আজকে আমাদের এই মায়ের মহাপ্রসাদ বিতরণ হয়েছে এবং আমরা যেটা করেছি আজকে বিশেষ সমাজসেবামূলক কাজ এটা ধরে নেওয়া যেতে পারে, সেটা হলো উত্তর দিনাজপুরে এইমস চাই, সেটার জন্য গণস্বাক্ষর করেছি এবং সকলের উদ্দেশ্যে মহাপ্রসাদ, মায়ের মহাপ্রসাদ বিতরণ করেছি। অনেক প্রচুর জনসমারোহে আজকে আমরা প্রসাদ বিতরণ করেছি এবং সবশেষে আমাদের যে ভক্তিমূলক অনুষ্ঠানের আসর, সেটা খুব সাফল্যমণ্ডিত হয়েছে। অনেক লোকের সমাগম হয়েছিল আজকে। শিল্পীরা, বহিরাগত শিল্পীরা আজকে খুব সুন্দর আমাদের এই ভক্তিমূলক আসরের তাদের যে দক্ষতা তারা দেখিয়েছে এবং অনেক লোকের সমারোহে আজকের এই অনুষ্ঠান আমাদের সাফল্যমণ্ডিত। আমি রাজীব চৌধুরী, আমি ক্লাব সেক্রেটারি। এছাড়াও আমাদের সাথে রয়েছে পিনাকি চ্যাটার্জি, আমাদের মন্দির পরিচালন পর্ষদের সম্পাদক, রয়েছে মন্দির পরিচালন পর্ষদের সভাপতি সুব্রত কুণ্ডু, রয়েছে আমাদের ক্লাবের ট্রেজারার হিরণময় সেন, রয়েছে বিপ্লব চৌধুরী, রয়েছে বিবেক ঘোষ, অসীম ঘোষ এবং রূপঙ্কর সরকার সভাপতি বিদ্রোহী। আমাদের এখানে আজকে বাৎসরিক পুজো হচ্ছে, আমাদের মন্দির উদ্বোধনের অনুষ্ঠান হিসাবে। এমনি আমাদের পুজো তো প্রায় 50 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু আমাদের যে এই মন্দিরের উদ্বোধন হয়েছে সেটা অষ্টম বর্ষে। আজকের প্রোগ্রামে আমাদের মায়ের পুজো আমাদের রয়েছে, যেটা প্রতি বছরের ন্যায় দুপুর 11টার সময় রয়েছে। হেমতাবাদ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।